नमस्कार बंधुरा केमन आছেন आशा करছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন। আজকের উপকারী টিপসগুলি চলুন দেখে নিই যে টিপসগুলো প্রত্যেক দিনের কাজে আসবে। প্রথম যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় সর্ষে বাটার তরকারি খেলে গ্যাস অম্বল হয়ে যায়, গলাপুক জ্বালা করে। তাই সর্ষে বাটার তরকারি আপনারা যেভাবে করবেন, সর্ষেটাকে পেস্ট করে নেবেন, তারপর একটি চা ছাঁকনির সাহায্যে এইভাবে সর্ষেটাকে ভালো করে ছেঁকে নিন। সর্ষের যে খোসা বা ছিবড়াটা থাকে সেটা সহজে হজম হয় না, যার কারণে আমাদের গ্যাস অম্বল হয়। তাই অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করবেন। এতে দেখবেন সর্ষে বাটার তরকারি খেতেও ভালো লাগবে, গ্যাস অম্বলের সমস্যাও হবে না। গ্রেটার প্রত্যেকে ব্যবহার করি, অনেক দিনের পুরনো হয়ে গেলে দেখা যায় গ্রেটারের ধার চলে যায়, ঠিকঠাক মতো কোনো কিছু গ্রেট করা যায় না। সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন, লাগিয়ে তারপর এই ধরনের নেল পালিশের যে শিশি থাকে, নেল পালিশের শিশি দিয়ে এইভাবে একটু ঘষলেই দেখবেন যে গ্রেটারের ধার চলে গেছিলো সেই গ্রেটারের ধার চলে আসবে। জল দিয়ে ধোয়ার পর দেখুন কত সুন্দর পরিষ্কারও হয়েছে, ধারটাও চলে এসছে। যখন আমরা বাজার থেকে এই ধরনের কোনো নতুন প্যান্ট কিনে নিয়ে আসি, অনেক সময় চেনটা খুব টাইট থাকে, সহজে খোলা বন্ধ করা যায় না, খুবই অসুবিধা হয়। জোরে টানতে গেলে চেনটাই কেটে যায়, টাকা দিয়ে আবার ঠিক করতে লাগে। সাবান আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, এরকম সমস্যা হলে চেনে একটি সাবান ঘষে নিলেই সমস্যা আপনাদের দূর হয়ে যাবে। অনেক সময় দেখা যায় রান্না করতে করতে গ্যাসের বার্নারের সাইড দিয়ে এইভাবে গ্যাস লিক করতে থাকে, এতে কিন্তু গ্যাসের অপচয় হয়। তাই এখানে পুরনো একটি মোজা নিয়েছি, এইভাবে আমি বার্নারটাকে খুলে নিলাম, তারপর যে গ্রেটারের হ্যান্ডেলের মধ্যে মোজাটাকে ঢুকিয়ে নিয়েছি, একটু ভিজিয়ে নিয়েছি। এই ভেতরটা যদি আমরা পরিষ্কার করি, অনেক সময় ভেতরে দেখা যায় রুটি টুটি সেঁকতে গেলে রুটির পোড়া আটাগুলোর ভেতর ঢুকে যায়, গ্যাসটা বের হতে পারে না, যার কারণে সমস্যা হয়। তাছাড়াও গ্যাসের বার্নার অনেক দিনের পুরনো হয়ে গেলে জং ধরে যায়, যার কারণেও গ্যাস লিক করতে থাকে। একটি পাত্রের মধ্যে উষ্ণ গরম জলে ডিটারজেন্ট পাউডার দিয়ে এখানে জং ধরা গ্যাসের বার্নারটাকে দিয়ে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে খুব ভালো করে এইভাবে একটু ডলে নিচ্ছি। এতে যে জংটা আছে উঠে যাবে, কিন্তু তারপর শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। আর গ্যাসের বার্নারের নিচের দিকটা না একটু নারকেল তেল দিয়ে দিতে হবে, তাহলে দেখবেন জং ধরবে না, গ্যাসও লিক করবে না, আর অনেক দিন পর্যন্ত আপনারা গ্যাসের বার্নারটা ইউজ করতে পারবেন। এতে গ্যাসের খরচাটাও কম হবে। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, দেখা যায় ছোট বাচ্চারা রং পেন্সিল দিয়ে এইভাবে দেয়ালে দরজায় নানা রকম দাগ করতে থাকে, আর এটা পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লাগে, ঘষতে লাগে, অনেক জায়গায় দাগ হয়ে যায়। তাই সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট বা কোলগেট নিয়ে নিন, ভেজা হাতে এইভাবে একটু ডলুন, কয়েক সেকেন্ডের মধ্যেই রং পেন্সিলের দাগ হোক পেনের দাগ খুব সহজেই উঠে যাবে। কোনো রকম ঘষাঘষি করতে লাগবে না, দেয়াল দরজা নষ্ট হবে না। ভেজা কাপড় দিয়ে আমি আপনাদের মুছেও দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়ে গেল, দেখুন মুহূর্তের মধ্যে। পরের যে টিপসটি, আমাদের বাড়িতে বাচ্চাদের এই ধরনের অনেক প্যান্ট থাকে, পুরনো একটি প্যান্ট উল্টো করে নিয়েছে, যেটা ছিঁড়ে গেছে, প্যান্টের পায়ের দিকটা হাফ প্যান্ট গার্ডার দিয়ে এইভাবে আটকে নিলাম। এবার প্যান্টটাকে সোজা করে নেব, কোমরের দিকটা মানে গার্ডারের দিকটা নিচে থাকবে। মিক্সার মেশিন প্রত্যেকে ব্যবহার করি, রান্নাবাড়ি করার পর দেখা যায় খোলাই রেখে দিই, মশলা টশলা করার পর ধুলো ময়লা পরে নোংরা হয়ে যায়। তারটাকে এইভাবে গুছিয়ে নিন, তারপর যে প্যান্টটা গিট দিয়ে নিয়েছিলাম সেলাই কাটিং ছাড়াই খুব সুন্দর একটি কভার তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে কভার পরানো থাকলে ধুলো ময়লা নোংরা পড়বে না।
প্রথম যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় একটি একটি করে লুচি বেলতে গেলে অনেক সময় লাগে। তাই একটি থালা নিয়ে নিন, বড় থালা নেবেন, থালার মধ্যে একসঙ্গে 4টে লুচি তৈরি করার লেচি নিন, কিছুটা ফাঁকা ফাঁকা রাখবেন। আর একটি থালা দিয়ে এইভাবে এই দেখুন হালকা করে চাপ দিতে থাকবেন। এইভাবে চাপ দিলে দেখবেন পারফেক্ট গোল লুচি তৈরি হয়ে যাবে, কোনো রকম লুচি বেলার প্রয়োজন পড়বে না। এই দেখুন কত সুন্দর একেবারে পারফেক্ট গোল একসঙ্গে 4টে লুচি বেলে নিয়েছি। ভালো লাগলে ট্রাই করতে ভুলবেন না। আপনারা কখনো এইভাবে চিরুনিতে পেরেক লাগিয়ে দেখেছেন? কেন চিরুনিতে পেরেক লাগাবো? অনেক সময় কাঠে দেয়ালে এইভাবে পেরেক লাগাতে গেলে আমাদের হাতে চোট লেগে যায়। সেক্ষেত্রে চিরুনির মধ্যে এইভাবে আপনারা পেরেক ঢুকিয়ে নিন। যে কোনো পুরনো চিরুনি ব্যবহার করবেন, নতুন চিরুনি নয়। দেখুন আমার হাতটা কিন্তু কত দূরে রয়েছে, দেখতে পাচ্ছেন। হাতে চোট লাগার কোনো রকম সম্ভাবনাই নেই, আর কত সহজেই কাজটি হয়ে গেল। রান্নাবাড়ি করার পর গ্যাস ওভেন প্রত্যেকেরই নোংরা হয়। কোনো কাপড় দিয়ে পরিষ্কার করতে গেলে কাপড়টাও নোংরা হয়ে যায়। তাই কোনো রকম কাপড়ের প্রয়োজন নেই, সাবান লিকুইডের প্রয়োজন নেই। এইভাবে কলা খাওয়ার পর কলার খোসাগুলোকে ফেলে না দিয়ে এটার সাহায্যে খুব সহজেই দেখুন আমরা গ্যাসটাকে পরিষ্কার করে নিতে পারি। এইভাবে কিছু সময় একটু ঘষে নেব, তাহলেই যে নোংরা তেল ময়লা আছে সেটা উঠে গেল। এবার একটি কাপড় দিয়ে মুছে নেব, তাহলেই গ্যাসটা আমাদের একেবারে পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম সাবান লিকুইডের প্রয়োজন পড়বে না। তাছাড়াও দেখুন একেবারে পরিষ্কার হয়ে গেছে। আমাদের ফ্রিজের দেখা যায় দরজার দিকটা ভীষণ বাজে দাগ হয়ে যায়, নোংরা হাতে অনেক সময় ধরি আমরা, এক্ষেত্রেও নোংরা লেগে যায়। তাই আরেকটি কলার খোসা আমি নিয়ে নিয়েছি। কিচ্ছু লাগবে না, শুধু কলার খোসা নিয়ে এইভাবে একটু ডলে নিন। কলার খোসার ভেতরে যে সাদা অংশটা আছে না, সেটা কিন্তু যে কোনো নোংরা পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে। এইভাবে কিছু সময় আমি একটু ডলে নিলাম, তারপর একটি কাপড় দিয়ে আমি মুছে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর আমাদের পরিষ্কার হয়েছে, কোনো রকম এখানে লিকুইড বা কিচ্ছু ব্যবহার করিনি। চালে কখনো লঙ্কা দিয়ে দেখেছেন? অনেক সময় আমরা অনেকটা পরিমাণ চাল কিনে নিয়ে আসি বাজার থেকে, দেখা যায় সেই চালটা বেশ কিছুদিন ঘরে থাকলে না পোকা ধরে যায়। তাই চালের মধ্যে যাতে পোকা না ধরে, এইভাবে চালের মধ্যে কিছুটা পরিমাণ লঙ্কা দিয়ে রেখে দিন। অনেক দিন ভালো থাকবে, ফ্রেশ থাকবে, চালে কখনোই পোকা ধরবে না আপনাদের। এই ধরনের অনেক ঢাকনা আমাদের বাড়িতে থাকে। দেখা যায় কৌটোটা নষ্ট হয়ে গেছে, ঢাকনাটা ভালো রয়েছে, তো এই ধরনের ঢাকনাগুলোকে ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি। এখানে বেশ কিছুটা গার্ডার নিয়ে নিয়েছি। এইভাবে ঢাকনার মধ্যে আমি গার্ডারগুলোকে এইভাবে দেখুন লাগিয়ে নিচ্ছি। কী কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় গায়ে মাখার সাবান বা বাসন মাজার সাবান কেসে রাখলেও সাবান কেসটা নোংরা হয়ে যায়, সাবান খুব তাড়াতাড়ি গলে যায়। এইভাবে সাবান রাখলে সাবানের জল খুব তাড়াতাড়ি ঝরে যাবে, খুব তাড়াতাড়ি সাবানটা শুকাবে, গলবে কম। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় দেখা যায় মাছ আমরা বারবার ধুতেই থাকি, মাছের থেকে আষ্টে গন্ধ বের হয়, লাল জলও বের হতে থাকে। তাই মাছটাকে একবার নর্মাল জল দিয়ে ধুয়ে নিন, তারপর মাছের মধ্যে দিয়ে দিন বেশ কিছুটা নুন দিয়ে ভালো করে মাছটাকে এইভাবে একটুখানি কষলে নিন। তারপর দেখবেন মাছের মধ্যে যে বিজল পদার্থ বা লাল জলটা সেটা খুব সহজেই বের হয়ে যাবে, আর মাছটা থেকে আষ্টে গন্ধ বের হবে না। অনেক সময় মাছ মাংস ধোয়ার পর বারবার সাবান দিয়ে হাত ধুলে হাত রুক্ষ শুষ্ক হয়ে যায়, আষ্টে গন্ধও থাকে। তাই সাবান হ্যান্ড ওয়াশ দ্বারাই যে চা খাওয়ার পর চা পাতা ফেলে দিই সেটা দিয়ে হাতটা ডলে নিন, হাত নরম কোমল থাকবে, আষ্টে গন্ধ দূর হবে, হাতের মরা চামড়াও উঠে যাবে।
পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় আমরা মিক্সার জারের মধ্যে রসুন, পেঁয়াজ, আদা পেস্ট করি। এতে না নর্মাল জল দিয়ে সাবান দিয়ে ধুলেও আদা, রসুন, পেঁয়াজের একটি গন্ধ থেকেই যায়। তারপর ধরুন কোনো কিছু পেস্ট করতে গেলে আদা রসুনের গন্ধটা তার মধ্যে চলে যায়। চা খাওয়ার পর চা পাতা ফেলে না দিয়ে এই মিক্সার জারে দিয়ে দিন। সামান্য জল দিয়ে 10 সেকেন্ডের জন্য মিক্সার জারটাকে ঘুরিয়ে নিন। দেখবেন আদা রসুন পেঁয়াজের যে বাজে গন্ধ সেটা যেমন চলে যাবে, মিক্সার জারটাও খুব সুন্দর নতুনের মতো চকচকে হয়ে পরিষ্কার। এই ধরনের পুরনো মশারি ছেঁড়া বা নেট আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি এইভাবে ভাঁজ করে নিয়ে একটি মোটা দেখে দড়ি নিয়ে নিয়েছি, দড়ির সাহায্যে টাইট করে গিঁট দিয়ে নিচ্ছি। তারপর আমাদের বাড়িতে যেই ধরনের নারকেলের মালা থাকে, একটি সাইড ছিদ্র করে নিলাম, এই দড়িটাকে এইভাবে বাইরে বের করে দিয়ে ওপরটায় টাইট করে গিঁট দিয়ে নেব, যাতে গিঁটটা সহজে খুলে না যায়। এই দেখুন মোটা করে গিঁট দিয়েছি, কিন্তু আমি এটা সহজে আর খুলবে না। কি কাজে এটাকে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমরা। আমাদের বাথরুম অনেক সময় ভীষণ নোংরা হয়, স্লিপ হয়ে যায়, মানে বাথরুমের মেঝেটা একেবারে স্লিপারি হয়ে যায়। সেক্ষেত্রে হারপিক বা এই ধরনের লিকুইড দিয়ে পরিষ্কার করি। অনেক সময় ব্রাশ হাতের কাছে থাকে না, বা স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করলে অনেক সময় হারপিক বা এই ধরনের লিকুইড হাতে লেগে যেয়ে হাতের স্কিনের ক্ষতি হয়। তাই দেখুন এইভাবে আমরা যদি পরিষ্কার করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হাতটা অনেক উঁচুতে রয়েছে। আমরা নারকেল মালাটা দিয়ে হাতটা ধরে নিয়েছি, মানে এইভাবে, আর নিচে যে মশারির অংশটা রয়েছে সেই অংশটা দিয়ে এইভাবে ডলে নিচ্ছি। কোনো রকম ব্রাশের প্রয়োজন নেই। আর এইভাবে যদি ডলেন জোরও পাওয়া যাবে, আর খুব সহজেই বাথরুমের যে মেঝে সেটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে। কোনো রকম স্লিপ ভাব বা শ্যাওলা কিচ্ছু থাকবে না, সেই সঙ্গে হাতও আপনাদের নরম থাকবে। এখানে আমি কিছুটা পরিমাণ চা পাতা নিয়ে নিয়েছি, এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম, কিছুটা নুন, কিছুটা খাওয়ার সোডা, কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি। আর একটি ন্যাপথলিন নিয়েছি, গুঁড়ো করে ন্যাপথলিনটা দিয়ে দিলাম। ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ছেঁকে নিচ্ছি, কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় দেখা যায় বাথরুমের কোমোড পরিষ্কার করার 1 থেকে 2 দিন পর আবার নোংরা হয়ে যায়। রোজ রোজ কারোর পক্ষে পরিষ্কার করা সম্ভব নয়, আর এখান থেকেই কিন্তু আমাদের শরীরে নানা রকম রোগ ব্যাধি, মানে ব্যাকটেরিয়া, জীবাণু ছড়াতে থাকে। তাই যদি আপনাদের একান্তই সময় না থাকে, এই ধরনের একটি মিশ্রণ দিয়ে 5 মিনিট রেখে দিন, তারপর ফ্লাশ করবেন, বাজে দুর্গন্ধ চলে যাবে, কোমোড পরিষ্কার থাকবে। অনেক সময় নানা রকম রেসিপিতে আমরা নারকেল ব্যবহার করি, আর এইভাবে ছুরি দিয়ে বটি দিয়ে নারকেল তুলতে অনেক সময় লাগে নারকেলের মালা থেকে। তাই নারকেলটাকে ফ্রিজের মানে আপনারা এইভাবে গ্যাসের ওপর কিছু সময় রেখে দিন। দেখুন ওলট পালট করে আমি গ্যাসের যে ওভেন আছে আগুনের ওপর 1 মিনিট মতো রেখে দিচ্ছি। তারপর একটি চামচ নিয়ে নিয়েছি, চামচের হ্যান্ডেল দিয়ে এইভাবে হালকা খোঁচা দিলেই খুব সহজেই আলাদা হয়ে যাবে নারকেলের মালা। যে কোনো রেসিপিতে ইউজ